দেখো প্রশ্নটা খুবই ইজি, যদি বুঝতে পারো খুবই সহজ। দেখো বলছে একটি বস্তু প্রথমে 10% বৃদ্ধি করা হলো, পরে 10% হ্রাস করা হলে তাহলে বস্তুটির মূল্য কত। দেখো কোনো বস্তুর মূল্য বলে দিয়েছে, যদি এখানে একটা মূল্য যোগ করে দাও, বলছে কোনো বস্তুর মূল্য প্রথমে প্রথমে কত আছে, প্রথমে আছে 10% বৃদ্ধি আর পরে 10% হ্রাস পেয়েছে। এরকমই অঙ্ক দেখলে তোমরা চোখ বন্ধ করেই করতে পারবে, 1-2 সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, কীভাবে 2 সেকেন্ডে হবে সেটাই তোমাদের, কীভাবে হবে 2 সেকেন্ডে সেটাই তোমাদের দেখতে হবে। এগুলো আমি রেখেছি যারা, এগুলো পুরোপুরি রেলওয়ে রিলেটেড, রেলওয়ে রিলেটেড এক্সাম আর এসএসসি রিলেটেড এক্সাম। ঠিক আছে, এরকমই টাইপের অঙ্ক তোমাদের আসছে যারা আরআরবি, গ্রুপ ডি আর এসএসসি জিডি যারা দেবে 2026-এ, তাদের জন্য ভিভিআই ম্যাথ। ঠিক আছে, এরকমই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে। কীভাবে করবে এরকমই টাইপের করার জন্য একটা তোমাদের সাকসেসিভ একটা মেথড আছে, সেই মেথডটা তোমাদের ইউজ করতে হয়। একটা মেথড বা রুল জানতে হয়। কি লিখবে, প্লাস মাইনাস এ প্লাস প্লাস মাইনাস বি প্লাস 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 মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি ডিভাইড বাই 100 পার্সেন্টেজ। পার্সেন্টেজ। ঠিক আছে, এই সূত্রটা তোমাদের, রুলটাই তোমাদের কাজে লাগবে, এই রুলটাই তোমাদের কাজে লাগবে এখানে। যদি এই প্লাস মানে কি, বৃদ্ধি মানে প্লাস, এখানে সবসময়ের জন্য যদি বৃদ্ধি হয় সেটা সবসময়ের জন্য প্লাস ধরবে। আর আরেকটা কি আছে, হ্রাস, এই হ্রাস মানে সবসময়ের জন্য মাইনাস ধরবে সংখ্যাটার আগে, সংখ্যাটির আগে। ঠিক আছে, কী ধরবে, ওরকমই ধরবে। তো এরকমই টাইপের অঙ্ক করতে গেলে, তো আমার যেহেতু বলেছে বৃদ্ধি, বৃদ্ধি মানে কি, বৃদ্ধি মানে প্লাস, তার মানে প্লাস 10। ঠিক আছে, প্লাস হ্রাস, পরেরটা হ্রাস পেয়েছে, তো পরেরটা হ্রাস প্লাস প্লাস 10 প্লাস ইন্টু মাইনাস 10 ডিভাইড বাই 100। দেখো এই দুটো কেটে যায়, পড়ে আছে এইটা, এটা সমান কত, 10 ইন্টু মাইনাস 10 ডিভাইড বাই 100। তো এটা করলে হয় -1% কী পেয়েছে, হ্রাস পেয়েছে। ঠিক আছে, এরকমই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এরকমই টাইপের অঙ্ক করতে গেলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে, যারা নতুন দেখছো এরকমই টাইপের পেজ। এবার যেহেতু দেখো এখানে হ্রাস মাইনাস পেয়েছে মানে হ্রাস, বস্তুটির মূল্য 10% হ্রাস পেয়েছে, এখানে কত বৃদ্ধি বা মূল্য, অঙ্কটার পরীক্ষাটা যদি প্রশ্নটা যদি এরকমই দিত যে তাহলে বস্তুটি এখন মূল্য কত, হ্রাস বা বৃদ্ধি, এখানে বলতো, যদি প্রশ্নটা এরকমই বলতো যে এখন বস্তুটির মূল্য কত শতাংশ হ্রাস অথবা বৃদ্ধি পেল, তখন তোমাদের এই উত্তরে কিন্তু এখানে যেহেতু আমার কোনো কিছু নেই তাই আমরা 1 বলে দিলাম, কিন্তু উত্তরের অপশানে এখানে তখন কি বলবে, পেল, তখন তোমাদের বলে দেবে 1% হ্রাস, বিয়ে বলে দেবে 1% বৃদ্ধি বলে দেবে, সিএ বলে দেবে 10% হ্রাস, আর ডিএ বলে দেবে 10% বৃদ্ধি। ঠিক আছে, এরকমই অঙ্কটা বলে দেবে তোমাদের। এই জন্য আমি অঙ্কগুলো করাই, যাতে করে তোমাদের খুবই সহজ হয় অঙ্কটা করতে। তো এরকমই আমি ছোট্ট অঙ্ক তোমাদের করিয়ে দেবো। যেহেতু এখানে হ্রাস বলেনি তাই কিছু বলেনি, ঠিক আছে, এটা রাইট আনসার। যদি বলে দিত এখানে কত, এখানে যদি এরকম বলতো, যদি জানতে চাইতো যে এইটা, তখন কিন্তু তোমাদের এইটা হয়ে যেত রাইট আনসার, তখন আমাদের অন্য কিছু বললে হতো না, এটাই হয়ে যেত রাইট আনসার। ঠিক আছে, যেটা হ্রাস পাবে, তোমরা এটা দিলে ভুল হয়ে যাবে, এটাই হয়ে যেত রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এরকমই টাইপের পেজ, এরকমই টাইপের অঙ্ক পেতে গেলে আমার ফেসবুক থেকে যারা নতুন দেখছো অবশ্যই ফলো করে রাখো, ডেলি ম্যাথ পেয়ে যাবে। আর যদি কেউ আমার ইউটিউব চ্যানেলে যেতে চাও, অবশ্যই মা ম্যাথ সলিউশন পয়েন্ট বলে সার্চ করো, গিয়ে দেখবে সেম লোগো, ফেসবুকে যেমন লোগো আছে সেরকম লোগো পাবে, ওখানে গিয়ে ম্যাথের ক্লাস করতে পারো।